হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জুবাইল লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এদিন আমি গিয়েছিলাম ব্লেস পার্কে মেলা চলে, বিসিক মেলা চলে, বিসিক মেলা 2025 আমি গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেস পার্কে চলে এসেছি এখন, এই যে ব্লেস পার্কের সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেস পার্কের ভিতরে ঢুকে গিয়েছি। তো এরপরে আমি কিন্তু এই মেলার মাঠের ভিতরে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন প্লেস পার্কে মেলার দিকে হেঁটে যাচ্ছি। ওই যে সামনে কিন্তু মেলা চলছে আমার। এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু ওই যে রাইডগুলো ছিল, আর মেলা কিন্তু ছিল ভিতরে। আর এখানে কিন্তু অনেক খাবার দাবারের স্টল ছিল, ভিতরেও খাবার দাবারের স্টল ছিল, বাহিরেও ছিল, আর রং বেরঙের বেলুন ছিল। এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখা এই যে গেটে যে বিসিক মেলা 2025। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেলা মাঠের ভিতরে ঢুকে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ডান পাশে মেলার মাঠে ঢুকে ডান পাশে দিক থেকে আমি স্টল দেখা শুরু করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা স্টলে কুশন আর ওই যে বেবিদের যে খেলনা টেডি বিয়ার টিয়ার বিক্রি করছিল। তো এইখানে আবার এই দিদির দোকানে দেখছিলাম যে মহিলাদের যে শীতের কাপড় বিক্রি করছিল। এইখানে আবার একটা দোকান দেখলাম যে কমফোর্টার বিক্রি করছিল, কমফোর্টার, তারপরে বিছানা চাদর বালিশের কাবার টাবার ইত্যাদি বিক্রি করছিল। তো এই বাসি আবার একটা দোকান দেখলাম যে স্যানিটাইজার জাতীয় জিনিস বিক্রি করছে। এইখানে আবার দেখলাম মহিলাদের তৈজসপত্রের সাথে খাবারও বিক্রি করছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগের দোকান দেখলাম, এইখানে আবার খাতা নকশি কাঁথার একটা স্টল দেখলাম। এইখানে আবার এই যে ঠাকুমার এই স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডমেড শাড়ি কাপড় পাওয়া যাচ্ছিলো, সেগুলোও দেখলাম। এইপারে আবার আরেকটা স্টল দেখলাম, ওই স্টলে আবার ফুল বিক্রি করছিল। এরপরে এইখানে আবার একটা দেখলাম যে ছেলেদের ব্লেজার উঠছে একটা স্টলে। তো সেই স্টলটাও দেখলাম খুব ভালোভাবে ঘুরে। তাও এরপরে আবার আরেকটা স্টলে দেখলাম যে এখানে পাপোশ টাপোশ বিক্রি করছে। তো এরপরে আরেকটা স্টলে গিয়ে দেখলাম এখানে আবার মহিলাদের জিনিস বিক্রি করছে। আরেকটা স্টল দেখলাম ব্যাগ আর চাদর হ্যান্ডমেড যে চাদরগুলো হয় গায়ের যে শাল জাতীয় ওইগুলো বিক্রি করছিল। তো এরপরে এইখানে আবার দেখছিলাম একটা স্টলে বাটিক জাতীয় জিনিস বিক্রি করছিল। তো এই স্টলে আবার দেখলাম যে হাতের তৈরি ওই যে দোলনা, তারপরে ওই যে আরও যে বিভিন্ন কাজ হয় হাতের সেই সব করা, এখানে যে পাট দিয়ে সুন্দর সুন্দর দোলনা তৈরি করা, সুন্দর সুন্দর মিটার তৈরি করা, এইসব দেখছিলাম। আর এখানে আবার দেখছিলাম যে বাঁশের চাটই দিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা, এখানে টিস্যু হোল্ডার সহ আরও অনেক কিছু দেখছিলাম তৈরি করা। এটা কিন্তু একটা সেলফি জোন। তো এই দেখছেন হচ্ছে গিয়ে মঞ্চ মেলার। এইখানে কিন্তু আবার ওই যে রাতে 7:30টার পরে 8টার দিকে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। তো আমি ততক্ষণ ছিলাম না, আমি সেজন্য আপনাদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান শেয়ার করতে পারিনি। তো এই যে এরপর আমি ওই পাশে চলে গিয়েছিলাম। ওই পাশে আবার দেখছিলাম এই যে পিঠা বিক্রি করছিল, কেক, ডেজার্ট আইটেম বিক্রি করছিল অনেক। তো এই যে এরপরে আমি এই দিদির দোকানে চলে আসছিলাম। এইখানে আবার দেখলাম যে এই আন্টি আবার বিক্রি করছিল হচ্ছে গিয়ে পায়েস, তারপরে রুটি পিঠা, হাঁসের মাংস ভুনা ইত্যাদি খাবার বিক্রি করছিল। তো এরপরে আরেকটা স্টলে চলে এসেছিলাম। সেই স্টলে আবার দেখলাম যে ক্রেশ ট্রেশ বিক্রি করছিল। তো এরপর আবার আরেকটা স্টলে আসলাম, সেইখানে আবার দেখলাম যে পাটের যে আমাদের সোনালি আঁশ পাটের তৈরি জিনিসপত্র বিক্রি করছিল। এরপরে আরেকটা স্টলে দেখলাম যে সব যে ফুলের ঝাড়টার বিক্রি করছিল। তো এরপরে আরেকটা স্টলে এসে দেখছি যে নকশি কাঁথা বিক্রি করছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর নকশি কাঁথা। এই যে নকশি কাঁথাটা ধরেছে উনি, এইটা কিন্তু 3500 টাকা চেয়েছিল। আমি আর কি শুনেছিলাম যে উনি দাম দর করছিল নকশি কাঁথার। এরপর দেখছিলাম যে হ্যান্ডমেড মহিলাদের জুয়েলারি, এরপরে মাটির তৈজসপত্র বিক্রি করছিল। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাটির তৈজসপত্র। তো এরপরে এইখানে একটা এই যে চিজ ভাজাভুজির দোকান বিক্রি ছিল। তো সেই দোকানটা দেখতে পাচ্ছেন। এরপরে আমি কিন্তু যেখানে ওই যে রাইডগুলো ছিল সেইখানে চলে এসেছি। ওইখানে কিন্তু পান বিক্রি করছিল। এখানে কিন্তু অনেক রকমের রাইড ছিল, এখানে তেলে ভাজাও বিক্রি করছিল অনেক। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ওইটা কিন্তু নাগরদোলা ছিল, আর ওইখানে ছিল একটা দোলনা, আর এইখানে ছিল হচ্ছে গিয়ে ট্রেন, বাচ্চাদের ট্রেন। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বাড়ালাম না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।